ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের মার্চ মাসের 8ই মার্চ থেকে শুরু করে 12ই মার্চ এই যে সময়কালটি একান্তই গুরুত্বপূর্ণ সময় হবে। আপনাদের ভাগ্যে একান্তই গতি ফিরবে। যে সমস্ত কাজে বাধাপ্রাপ্তি হয়ে চলেছিলেন সেই সমস্ত কাজগুলি থেকে কিন্তু অনায়াসেই কিন্তু লাভ আসতে ধীরে ধীরে শুরু করা যাবে বা দেখতে পাওয়া যাবে। এই সময়কালটি ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে কুম্ভ লগ্নের জন্য, কারণ এই সময় কিন্তু আপনাদের লগ্নে মঙ্গল, রাহু, সূর্য এবং বুধের এক সংমিশ্রিত চতুর্গ্রহী রাজযোগ কিন্তু আপনাদের লগ্নে থাকছে, যা একান্তই আপনাদের পরিবারের সদস্যের ওপর একান্তই কিন্তু প্রভাবটা ফেলবে এবং আপনাদের ব্যক্তিত্বে একটা গাম্ভীর্যতা আনবে। আপনার কথাবার্তায় কিছুটা আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যেতে পারে। তবে দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবারের ঘরে কিন্তু অধিপতি শনি এবং উচ্চস্থ অবস্থায় শুক্রের অবস্থান থাকছে এবং এই অবস্থানটি কিন্তু আপনাদের কোনো স্থাবর সম্পত্তি বা পারিবারিক সঞ্চয় বৃদ্ধি সংক্রান্ত বিষয় আপনি কিন্তু একান্তই পরিবারের বড়দের পূর্ণ সমর্থন পাবেন। বাণীর মিষ্টতা বজায় রাখলে গৃহসুখ কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই সময় অটুটবদ্ধ থাকবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু অনায়াসেই আপনারা কিন্তু উন্নতি স্থাপত্য করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে দেখবেন। আপনারা অনেকটাই উপকৃত ফলাফল কিন্তু আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যেতে পারবেন এবং একান্তই আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় কিন্তু ব্যাহত যাবে না। যে কোনো ক্ষেত্রে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন তথা অভিসূচক করতে পারবেন। তো বন্ধুরা, একান্তই আজকের এই সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা থেকে একান্তই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। সবার প্রথমে বলি পারিবারিক ক্ষেত্রের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি মিশ্র অভিজ্ঞতার সপ্তাহ হবে। আপনাদের লগ্নে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে আপনার মেজাজ কিছুটা পরিমাণ খিটখিটে থাকতে পারে, যার প্রভাবে পরিবারের সদস্যদের উপর একটা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার কথাবার্তায় কিছুটা আধিপত্য বিস্তারের প্রবণতা একটা দেখা যেতে পারে। তবে দ্বিতীয় ঘরে একান্তই রাশির অধিপতি শনি এবং উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে কোনো স্থাবর সম্পত্তি বা পারিবারিক সঞ্চয় বৃদ্ধি একান্তই সংক্রান্ত বিষয় নিয়ে আপনি বড়দের কিন্তু পূর্ণ সমর্থনগুলি পেয়ে যাবেন। এমনকি বাণের মিষ্টতা বজায় রাখলে এই সময় কিন্তু গৃহসুখ অনেকটাই পরিমাণ কিন্তু অটুট থাকবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে থাকবে সপ্তম ঘরে কেতু। তো সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য এবং প্রেম জীবনে কিন্তু এক গভীরতম প্রভাব ফেলবে। সেক্ষেত্রে প্রথমে বলি পঞ্চম ঘরে থাকছে বৃহস্পতি। তো এই যে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার প্রেমের সম্পর্কে বিশ্বস্ততা ও আনন্দ নিয়ে আসবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের জন্য নতুন কোনো আকর্ষণীয় সম্পর্কের একটা সূচনা হতে পারে। তবে সপ্তম ঘরে কেতুর অবস্থান থাকছে, এর ফলে কিন্তু জীবনসঙ্গীর সাথে এক ধরনের মানসিক দূরত্ব বা উদাসীনতা ভাব আপনারা কিন্তু অনুভব করতে পারেন বা অনুমান করতে পারেন। এমনকি লগ্নে থাকা চতুর্গ্রহী গ্রহপুঞ্জ আপনাকে কিছুটা স্বার্থপর করে তুলতে পারে। তাই সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়া, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কথাবার্তা একটু শুনে চলা রীতিমতো কিন্তু আপনার সম্পর্কে স্থায়িত্বকে সুনিশ্চিত করবে। এরপরে কর্মজীবন ও পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য মাইল ফলক হতে পারে। লগ্নে শক্তিশালী গ্রহপুঞ্জের প্রভাবে আপনার একান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কাজ করার উদ্যম কিন্তু তুঙ্গে থাকতে দেখা যাবে। যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, প্রতিরক্ষা এবং প্রশাসনিক কাজের সাথে যেনারা যুক্ত, আপনারা বড় কোনো প্রজেক্ট বা পদোন্নতির কিন্তু খবর পেতে পারেন। এমনকি দ্বিতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে যারা ক্রিয়েটিভ বা আর্ট সংক্রান্ত পেশার সাথে যুক্ত আছেন আপনাদের আয় ও সম্মান দুই বৃদ্ধি পাবে। তবে কর্মস্থলে কোনো প্রকার কোনো তর্কে না জড়িয়ে নিজের পরিকল্পনায় স্থির থাকা হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক দিক থেকে এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে। দ্বিতীয় ঘরে আপনার রাশিপতি শনি এবং উচ্চস্থ শুক্রের সহ অবস্থান আপনার আর্থিক ভিত্তিকে অত্যন্ত মজবুত করবে। এমনকি দীর্ঘমেয়াদী সঞ্চয় কিন্তু এই সময় যদি আপনারা করেন সেহেতু কিন্তু আপনারা একটা সফল হওয়ার রীতিমতো চান্স কিন্তু পাবেন। এবং বিলাসদ্রব্য বা রত্ন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের
একান্তই কিন্তু বিপুল পরিমাণে আয়ের চান্স কিন্তু থাকবে। লগ্নে মঙ্গলের উপস্থিতির কারণে শেয়ার বাজার বা লটারিতে আকস্মিক লাভের একটা সম্ভাবনা থাকলেও রাহুর প্রভাবে হঠকারী সিদ্ধান্তে বড় সড়ো কোনো রকম কোনো বিনিয়োগ এই সময় বলবো এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। পৈতৃক কোনো আর্থিক বিবাদ মিটে গিয়ে হাতে টাকা আসারও কিন্তু যোগ রয়েছে, এমনকি যেই সমস্ত জায়গায় আপনাদের টাকা আটকে ছিল সেই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তির একটা প্রবল চান্স বা সম্ভাবনা কিন্তু থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনাকে বিশেষ সচেতন থেকে চলতে হবে। লগ্নে মঙ্গল ও রাহুর অবস্থান রক্তচাপ বৃদ্ধি, হাইপার টেনশন বা তীব্র মাথা ব্যথা এবং চোখের ওপর চাপ কিন্তু একটা তৈরি করতে পারে। সূর্য মঙ্গলের প্রভাবে পিত্তজনিত সমস্যা বা অ্যাসিড রিফ্ল্যাক্স হওয়ার কিন্তু একটা ঝুঁকি রয়েছে। এমনকি মানসিকভাবেও কিন্তু আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী থাকলেও এই সময় অতিরিক্ত উত্তেজনার কারণে মাঝে মাঝে অনিদ্রা দেখা দিতে পারে, অনিদ্রার মতো ইনসোমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম এবং সময় মতো খাবার দাবার আপনাকে আপনার শরীরকে একান্তই সুস্থ রাখতে অনেকখানি সাহায্য করবে। তো সামগ্রিকভাবে বলি, এই যে চলরত মার্চ মাসের 8ই মার্চ থেকে 12ই মার্চের এই সময়কালটি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য ক্ষমতার বহিঃপ্রকাশ ও আর্থিক উন্নতির সময় হবে। লগ্নে থাকা চতুর্গ্রহী গ্রহপুঞ্জ আপনাকে অদ্যম সাহস দিলেও আপনার প্রধান চ্যালেঞ্জ হবে নিজের ইগো এবং মেজাজকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় ঘরে শুক্র শনির মিলন আপনার সঞ্চয়কে সুনিশ্চিত করবে এবং পঞ্চমস্ত বৃহস্পতির আশীর্বাদ আপনাকে সঠিক দিশা দেখাবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার ব্যক্তিত্ব কর্মশক্তি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা রীতিমতো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা বাবার কৃপায় বাবার আশীর্বাদে পূর্ণতা হবে। এছাড়া একটি লাইক দিয়ে বন্ধুরা পাশে অবশ্যই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।